আচ্ছা, আমরা যে কোডটা আনলাম ব্ল্যাক রকের জন্য এটা আমরা কপি করে আমরা হচ্ছে গিয়ে এই হোয়াইট ডিপের ভিতরে আরেকটা প্যারেন্ট ডিপ ক্রিয়েট করব। আমরা সরি, হোয়াইট হচ্ছে গিয়ে আমার প্যারেন্ট ডিপ, এর ভিতরে হচ্ছে চাইল্ড ডিপ একটা ক্রিয়েট করব। তো আমরা এখানে লিখলাম হোয়াইট চাইল্ড, কি দিলাম, হোয়াইট চাইল্ড। এই ডিপের ভিতরে আমরা এই ব্ল্যাক রক এটা কোডটা আমরা পেস্ট করব। আমরা আউটপুটে যদি যাই দেখেন আমাদের কিন্তু কি হয়েছে, ব্ল্যাক রক কোডটা কিন্তু ওই পিসেসটা কিন্তু চলে আসছে। এখন আমাদের কি করতে হবে, এই হোয়াইট চাইল্ডের ভিতরে যে ব্ল্যাক রক যে পিসটা আছে এটা হচ্ছে গিয়ে আমার সাইজটা বড় করতে হবে। দেন আমাদের এই ইমেজের মতো হচ্ছে গিয়ে কি করতে হবে, সেন্টারে আনতে হবে, এই বক্সের সেন্টারে। তো তাহলে আমরা কি করব, তাহলে আমরা যাব এখন সিএস ফাইলে, আমরা এখানে হোয়াইট চাইল্ড এটা কপি করি। কপি করে আমরা সিএসএস ফাইলে গিয়ে আমরা হোয়াইট চাইল্ড ক্লাস সিলেক্টরকে কল করব। কল করে আমরা বলবো যে তোমার ফন্ট সাইজ হচ্ছে গিয়ে করে দাও 35 পিক্স। আমরা দেখি হচ্ছে গিয়ে আমাদের ফন্ট সাইজটা কতটুকু বড় হলো। 30 পিক্সেল খুব একটা বড় হয়নি। তাহলে আমরা দেখবো হচ্ছে 65 পিক্স, মানে পিক্সটা কি আমার ইউনিট। ওকে ফাইন, আমার কিন্তু পিক্সেসটা আসছে। এখন আমি যদি এখানে বলি যে হোয়াইট চাইল্ড তুমি হয়ে যাও হচ্ছে কি টেক্সট সেন্টার, তাহলে কি আমাদের এটা কাজ করবে? টেক্সট এলাইন কি সেন্টার, আমার সেন্টারে কিন্তু চলে আসছে। ওকে, দ্যাটস গ্রেট। এখন আমরা কি করব, আমরা হচ্ছে কি আমাদের এই যে এই পিসেসটা লাগবে। তাহলে এই পিসেসটার জন্য আমার কি, এটার নাম কি ব্ল্যাক নাইট। তো ব্ল্যাক নাইট এই কোডটা আমি কপি করে নিয়ে আসব। কপি করে আমি কোড কই বসাবো, আমার এইখানে যদি ইমেজটা দেখি আমি, আমার সেকেন্ড কলামের ফার্স্ট গ্রিনের ভিতরে আছে। ঠিক আছে, তো সেকেন্ড কলাম ফার্স্ট গ্রিনের ভিতরে আছে। আপনারা চাইলে ফার্স্ট কলামের কাজটা শেষ করে ফেলতে পারেন। আচ্ছা, আমরা ফার্স্ট কলামের কাজটা শেষ করি, কলাম ওয়াইজ আমরা আগাই। তাহলে আমরা এখানে হচ্ছে কি ব্ল্যাক পিসেস এটা আমার আছে, ব্ল্যাক পিসেস এটার জন্য আমার কোনটা লাগবে, এই যে ব্ল্যাক পাউন্ড, এই যে পাউন্ড, এটা কপি করব। কপি করে আমি কি করব, আমার হোয়াইটে, তাহলে ওইটা কিসে আছে আমার গ্রিনে, তাহলে গ্রিনে আমি জাস্ট এভাবে পেস্ট করে দিলে হবে, কোডটা হবে না। তো এটার জন্য কি আমার চাইল্ড ডিপ লাগবে, তাহলে আমি কি দিব, গ্রিন চাইল্ড ডিপ নিব। গ্রিন চাইল্ড ডিপ নিলাম আর আমি ওই কোডটা পেস্ট করে দিলাম এইখানে। ঠিক আছে, এখন গ্রিন চাইল্ডটাও আমার কি করতে হবে, ক্লাস সিলেক্টর নিয়ে ফন্ট সাইজ বাড়িয়ে দিতে হবে। তো আমি সেম জিনিসই যেহেতু করতে হবে, তাহলে আমি কপি কন্ট্রোল শিফট ডাউন অ্যারো যদি দেই, তাহলে আমার সেম কি প্রপার্টিজ কি ফন্ট সাইজ প্রপার্টিজ ভ্যালু কি 65 পিক্সেল, টেক্সট অ্যালাইন প্রপার্টিজ ভ্যালু কি সেন্টার। তো আমার সেম গ্রিনের জন্য সেম, তাহলে আমি ক্লাসটা যে কপি করে নিয়ে আসলাম এখানে আমি দিয়ে দিলাম যে গ্রিন চাইল্ড। এখন যদি যাই দেখেন আমার সেম অ্যাজ ইট ইজ চলে আসছে। আচ্ছা, এখন আসি হচ্ছে কি আমার ফার্স্ট কলামের বটমে। বটমে আমার বেজ আর গ্রিনে আমার জিনিসটা পিসেস গুলো আমার বসাতে হবে। তাহলে আমার বেজে আমার কি থাকবে, বেজে হচ্ছে কি আমার সেম জিনিসটাই থাকবে বাট হোয়াইট কোটেড গুলা, হোয়াইট পিসেস গুলা। তাহলে আমার কি হোয়াইট পিসেস গুলা, এই যে হোয়াইট রক, হোয়াইট রকটা আমি কোডটা কপি করে নিয়ে আসলাম। কপি করে কই দিব, বটমে দিব। তাহলে আমি যদি বটমে দিতে চাই তাহলে কি আমার বটমে কি, এই যে গ্রিন এইখানে দিব। তাহলে আমার এখানে নেম কি, ওই যে গ্রিন। দেখেন আমি কিন্তু একবার ক্লাস ডিক্লেয়ার করে রাখছি গ্রিন চাইল্ড। গ্রিন চাইল্ড দেওয়ার পর যদি, সরি, আমরা তো এখানে ডিপ ক্রিয়েট করবো, গ্রিন চাইল্ডের ভিতরে যদি আমি এটা দিয়ে দিই, দেখেন আমার কিন্তু সিএসএস এ আর কিছু করা লাগতেছে না, আমার অলরেডি কি চলে আসছে। ঠিক আছে, এখন আপনারা চাইলে এটাকে হোয়াইট করতে পারবেন। এখন হোয়াইট যদি করতে জানি স্পেসিফিক ভাবে, তাহলে আপনারা এখানে যে স্টাইল ইনলাইন সিএসএস করতে পারেন, স্টাইল কালার হোয়াইট। হুম, ওকে। দেন এখন আমরা কি করব, এখন হচ্ছে কি আমার এই বেস কালার যে বক্সটা আছে এই বক্সের ভিতরে পিসেসটা আমরা দিব। তাহলে আমরা হচ্ছে গিয়ে যাই এখানে, এখানে গিয়ে আমার যে হোয়াইট
এটা আমি কপি করে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি কি করব, হোয়াইটের ভিতরে দিব। আমি লিখবো ডট হোয়াইট চাইল্ড চাইল্ড, এর ভিতরে আমি এটা পেস্ট করে দিলাম। দেখেন আমি কিন্তু আমার এটা কিন্তু চলে আসছে, বাট এটা কি আমার যেই বর্ডার গুলো এগুলো কি ব্ল্যাক কালার। আমি যদি হোয়াইট করতে চাই তাহলে কি আমি সেম ইনলাইন সিএসএস টা ইমপ্লিমেন্ট করব, স্টাইল ইউজিং বাই স্টাইল অ্যাট্রিবিউট ইন এইচটিএমএল ট্যাগ। ওকে, আমি যদি এখন এখানে আসি, দেখেন তো হোয়াইট হয়ে গেছে, কিন্তু জিনিসটা কিন্তু দেখেন হোয়াইট হলেও আমার কিন্তু কোডটা বোঝা যাচ্ছে না। তাহলে আমরা আমাদের দরকার নেই, আমাদের ই কালারটা হচ্ছে কি থাক, বাই ডিফল্ট ব্ল্যাকই থাক। আমরা ইনলাইন সিএসএস স্টাইল হোয়াইট আমরা করব না। আমি জাস্ট আপনারা এটা আপনাদের বাড়ির কাজ যখন দিব তখন হচ্ছে গিয়ে আপনারা এটা ডিজাইনিং করে আমাকে দেখাবেন আপনাদের মতো। আমি আর এই ডিজাইনিং এতে টাইম দিলাম না। একটা হচ্ছে ফিল কালার, একটা হচ্ছে নট ফিল কালার, দ্যাটস ইট। ওকে, এখন নেক্সট হচ্ছে গিয়ে আমার সেম, আমি কি করতে পারি, এই কোড এই এইগুলো আমি বসে দিতে পারি না, আমি না হলে এক কাজ করতে আমি কলাম ওয়াইজই কাজ করে যাই। আচ্ছা, কলাম ওয়াইজ কাজ করতে গেলে আমার কি করতে হবে, আচ্ছা এই কাজগুলা আমি যে দেখাই দিলাম যে আমার প্রপার্টিজ সেন্টারে নেওয়ার জন্য এবং কি একটু বড় করার জন্য আমার কি প্রপার্টিজ নেম কি হবে, স্টাইল ডট ফন্ট সাইজ 65 পিক্সেল, টেক্সট অ্যালাইন কি সেন্টার, একটা কি হোয়াইট চাইল্ড সিলেক্টরের ভিতরে, একটা কি গ্রিন চাইল্ড সিলেক্টরের ভিতরে, সিএসএস আমরা প্রপার্টিজ নেম কি ফন্ট সাইজ আর একটা টেক্সট অ্যালাইন সেন্টার। আমরা কি করলাম, আমরা ফার্স্ট কলামের যে হোয়াইট ডিপ প্রথম যে বক্সটা আছে, প্রথম বক্স, এই বক্সের ভিতরে এই পিসেস কোডটা বসানোর জন্য আমরা আহ হোয়াইট ডিপের ভিতরে একটা হোয়াইট চাইল্ড ডিপ নিয়েছি, যেটার ভিতরে আমরা এসটিএমএল পিসেস কোডটা পেস্ট করে দিয়েছি। সেম আমার কি গ্রিনের জন্য, এবং একদম কলামের নিচে যে বটমে আমার হোয়াইটের আর গ্রিনের জন্য হচ্ছে কি কোডটা কপি পেস্ট করে দিছি। আপনাদের হচ্ছে এই জিনিসটা আমি বসায় দেখাই দিলাম, আপনারা সবাই হচ্ছে কমপ্লিট করে আমাকে বাকি পুরোটা কমপ্লিট করে, যারা চেস বোর্ড করতে পারেন না ক্লাসে, সবাই হচ্ছে আমাকে তারা সবাই করে আমাকে জিনিসটা দেখাবেন। ঠিক আছে, আশা করি আপনারা এটা করতে আর আটকাবেন না।